হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজ কিন্তু রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। দেখো ছোটো মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি আলু কিন্তু ঝুরি করে দিচ্ছি, জানো তো আলু ঝুরি করে দিলে না চচ্চড়িটা খেতে খুব মজা হয়। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু কেটে দিয়েছি। আজকের তরকারিতে না কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করব না, পুরোটাই রান্না করব কাঁচামরিচ দিয়ে। চচ্চড়ি রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে, আলুর পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলে দেখবে চচ্চড়িটা খেতে খুব মজা হবে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচের মধ্যে আমি আদা রসুন বাটা দিলাম, হলুদ দিলাম, জিরে বাটা দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়েছি লবণ না দিলে কি তরকারির স্বাদ হয় বলো তো? এর জন্য কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো। যেহেতু তোমাদের ভাইয়া সরিষার তেল খেতে বেশি পছন্দ করে, তাই কিন্তু আমি ওর রান্নাতে সবসময় সরিষার তেলই ব্যবহার করে থাকি, সেটা তোমরা সকলেই জানো। তো যাই হোক, দেখো মশলাটা আগে সুন্দর করে মেখে নিয়েছিলাম। এখন এই আলু ঝুরি ঝুরি করে রেখেছিলাম না, সেই আলুটা মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আলুটা কিন্তু একটু ভালো করেই মাখাতে হবে, এতে করে দেখবে তরকারি যখন রান্না করবে না তখন খেতে খুব মজা হয়। তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি যখন বাড়িতে ছিলাম না তখন দেখতাম আম্মুও খুব সুন্দর করে এই তরকারিটা মাখিয়ে রান্না করে, তাই কিন্তু খুব সুন্দর করে তরকারিটা মাখিয়ে নিয়েছি। আর এখন ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোটো মাছ দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, জানো তো ছোটো মাছ দেওয়ার পরে একদম এর উপরে একটুখানি পানি দেব। বেশি নাড়াচাড়া করলে না রান্নার সময় মাছগুলো ভেঙে যাবে, তাই আস্তে করে উপরে দিয়ে রাখলাম। যখন রান্না করব তখন কিন্তু তরকারি ঠিকঠাক হয়ে যাবে। তো চলো এবার রান্নাটা উঠিয়ে দিই। দেখো বলতে বলতে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের। একটুখানি পোড়া পোড়া করেছি, যেহেতু তোমাদের ভাইয়া বলেছিল আমাকে তুমি চচ্চড়ি করলে অবশ্যই পোড়া পোড়া করেই করবে, তাই কিন্তু অনেকটাই পোড়া পোড়া করেছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।